ভেক্টরের যোজন বিয়োজন এবং ডট গুণন তিনটা টপিককে মার্চ করে এখানে একটা প্রশ্ন দেওয়া আছে। তো নিশ্চয়ই বুঝতে পারছো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেটা আমাদের এইচএসসি এমসিকিউ এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন হিসেবে কমনলি আসতে পারে। এই দুটো ভেক্টর যেহেতু পরস্পর লম্ব, সুতরাং এই দুটো ভেক্টরের ডট গুণন কত হবে? শূন্য হবে। তাহলে a প্লাস বি ডট a মাইনাস বি দ্যাট ইকুয়ালস টু 0। এখানে আমার মানটা হবে a স্কোয়ার। তাহলে আমাদের a ডট a এটা যেহেতু একই দিকে, সুতরাং এখান থেকে হবে এই যে এইভাবে a cos 0 ডিগ্রি, তার মানে হচ্ছে a স্কোয়ার cos 0 ডিগ্রি 1। এখন a ডট b এটা আমরা লিখতে পারি কিভাবে? মাইনাস, যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস a ডট b। আমাকে যদি a ডট b বলা হয় এক্ষেত্রে হবে কি ab cos আলফা। আবার যদি b ডট a বলা হয় তাহলে কি হবে? b a cos আলফা। তো b a cos আলফা ab cos আলফা দুটো তো একই কথা, তার মানে b ডট a এবং a ডট b দুইটা আসলে সেম জিনিস। সুতরাং এটাকে কিন্তু আমি চাইলেই এইভাবে লিখতে পারি প্লাস a ডট b মাইনাস আসতেছে বি স্কোয়ার। আচ্ছা, সমান্তর 0 ছিল, তাহলে থাকতেছে a স্কোয়ার ইকুয়ালস টু বি স্কোয়ার, দ্যাট মিনস a ইকুয়ালস টু বি। তাহলে আমাদের অ্যান্সার হবে 4 নম্বর।